আমি বুঝলাম না, এই বৃষ্টির মধ্যে আপনি আমাকে পাগলের মতো কেন দেখা করতে বললেন? আর ইউ সিরিয়াস? কোথায় আপনি? আমি তো আপনাকে খুঁজে পাচ্ছি না। আমি আপনার খুব কাছে। কাছাকাছি মানে কোথায়? খুব কাছে মানে খুব কাছে। আপনি একটু যদি কষ্ট করে পেছনে তাকাতেন। এসব কি? উইল ইউ ম্যারি মি? আপনার সাথে আমার পরিচয় খুব বেশি দিনের না। আপনাকে আমি ঠিক মতো চিনি না, আপনিও আমাকে ঠিক মতো চিনেন না। এর মধ্যে আপনি হুট করে আমাকে বিয়ের জন্য প্রপোজও করে ফেললেন। ইজ ইট আ জোক টু ইউ? নো, ইটস নট আ জোক। ইট সিমস লাইক জোক, বাট ইটস নট। আসলে দেখেন, ভালোবাসা বলে কয়ে হয় না, হঠাৎ করেই ভালোবাসার মুহূর্তটা চলে আসে। আমিও আপনাকে হুট করেই ভালোবেসে ফেলেছি। উইল ইউ ম্যারি মি? তোমার চোখে আকাশ দেখি, সেখানে তারা সেখানে আলো, তোমার হাসি ভোরের রোদে আমার জীবন থমকে গেল, তোমার ছোঁয়া। তিনটা কেন? একটা আপনার, একটা আমার, আরেকটা আমাদের। করেছে বশ তোমার ছোঁয়ার জাদু, আমার হৃদয় করেছে বশ। তুমি শেষ আর শুরু, তুমি শেষ আর শুরু, ও তুমি শেষ আর শুরু। তুই আবার কোথায় যাচ্ছিস? ভার্সিটি। ভার্সিটিতে গিয়ে কি হবে? যেটার জন্য কলেজ ভার্সিটি করছিস সে কাণ্ড তো ঘটিয়ে ফেলেছিস। মান সম্মান গেছে যাক, লেখাপড়া করে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সংসারের কাজকর্ম একটু শেখ। বড় বড় ডিগ্রি নিয়ে কি হবে যদি একটু চাল ফুটাতে না পারিস? যত সব। মা প্লিজ, আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, এখনই আর বিয়ে করার তো কোনো প্রশ্নই আসে না। আর শোনো, আমার দোষের জন্য তুমি অন্য কাউকে কথা শোনাতে পারো না, এগুলো কিন্তু ঠিক না।
আমি চলে যাচ্ছি। ডিভোর্স যেহেতু হয়েই যাবে, এখানে একসাথে থাকার আর কোনো প্রয়োজন নেই আমার মনে হয়। কিন্তু আমার বাবা মাকে এখনই ব্যাপারটা জানাচ্ছি না। ডিভোর্সের ব্যাপারটা আমার বাবা এখনই কিভাবে, মানে উনি মেনে নিতে পারবেন না। যাও যাও। মা, আমি কিন্তু একেবারেই চলে যাচ্ছি। মা, কি হয়েছে মা? ও বাবু, এখানে বসুন 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 বসুন। ও শরীর খারাপ লাগছে? হ্যাঁ, শরীর খারাপ লাগছে? আচ্ছা, আমি রোহানকে ফোন করছি, দেখি কি হয়েছে মানে। রোহানের ফোনটা বন্ধ পাচ্ছি কেন? মা, একটু শান্ত হন, একটু শান্ত হন। কি ব্যাপার, বন্ধ কেন ফোনটা? তোমার রোহানকে তো পাচ্ছি না, আমি কি করব? আচ্ছা, আমি 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 আপনাকে হসপিটাল নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি সজীবকে বলছি এটা উবার করতে। হ্যালো, হ্যাঁ সজীব, তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি একটু উবার কল করো, হসপিটাল যাব মাকে নিয়ে, মার অবস্থা খারাপ। হ্যাঁ তাড়াতাড়ি। খারাপ লাগছে, খারাপ লাগছে, আমি হসপিটালে নিয়ে যাচ্ছি। মা, কি পানি নিয়ে তো? মা, প্রেশারটা একটু চেক দিবেন, নিজের খেয়াল রাখতে হবে তো। আজকে আমি না থাকলে কি হতো বলুন তো? কি আর হতো, মরে যেতাম, মরে গেলেই বেঁচে যেতাম। মা, আপনার বেবি সব কিছু একদম কন্ট্রোল। আমরা কিন্তু এখন বাসায় যাব, আর মরতে হলে হসপিটালে না, হসপিটালে অনেক খরচ, বাসায় গিয়ে মরে। আমার সাথে ফাজলামো করছ? লুৎফা মল্লিক ফাজলামোর পাত্রী না। আমি আপনার সাথে ফাজলামো না করলে করবে কে বলুন? আমি ছাড়া আপনার কি আছে? যাই হোক, কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম না, সত্যি। আমাকে বোধহয় নার্স সব কিছু বুঝিয়ে দেবে। যাই, বুঝে নিক ওষুধপত্র। আসছি। ডিভোর্সের পর কি করবে ঠিক করেছো? নিশ্চয়ই। একা একা থাকবে না? থাকবে। আমি আসলে এখনো ডিসাইড করিনি। যেখানে যাও দেখবে সমস্যা আর সমস্যা। জীবন মানে সমস্যা, সমস্যা ছাড়া জীবন ভাবাই যায় না। আচ্ছা, তোমরা কেন মানতে চাও না প্রেমিক আর হাজব্যান্ড এক না? হাজব্যান্ড হতে হলে অনেক রেসপন্সিবিলিটি নিতে হবে, আর সেটা তোমার একার রেসপন্সিবিলিটি নিলে হবে না। তার ফ্যামিলি আছে, তার বাবা মা আছে, ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, তাদের রেসপন্সিবিলিটি তো তাকে নিতে হবে। হ্যাঁ, কিন্তু তাই বলে আমি থাকবো না। কে বলেছে তুমি থাকবে না? তুমি তো আছোই, বাট তুমি ওই লিস্টের কেউ না। ইউ আর সামথিং ডিফারেন্ট, তুমি ওর অস্তিত্ব। একটা জিনিস ভেবে দেখো তো, এই মানুষটা সারাদিন যখন পরিশ্রম করে, কষ্ট করে, তারপর শুধুমাত্র তোমারটা নিয়ে কিন্তু ঘরে ফিরে আসে। তার সমস্ত দুঃখ কষ্ট তোমাকে জড়িয়ে ধরলেই ও রিলিফ ফিল করে, করে না? না, সব সময় না, নট রিয়েলি, সামটাইমস। তুমি একটা জিনিস বুঝতে পারছো না কেন? ইউ আর সামথিং স্পেশাল ফর হিম। এই মানুষটা তোমার অসুস্থতা হলে সবচেয়ে বেশি কষ্ট পায় এবং তোমাকে সবচেয়ে বেশি টেক কেয়ার করে, এবং নিজের পছন্দ অপছন্দ সব কিছুর ঊর্ধ্বে তোমার প্রায়োরিটি দেয়। ইউ নো, ইটস ভেরি সিম্পল না? দুজন মানুষ তোমরা একসাথে আছো, তাদের দুজনেরই পছন্দ আলাদা হবে, অপছন্দ আলাদা হবে, অনুভূতি আলাদা হবে, তাই না? অ্যাকচুয়ালি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ কি পছন্দ অপছন্দের উপরে ডিপেন্ড করে? নেভার।
মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া, এই দুটোই হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের শিক। এই শিকড় যত গভীরে যাবে তত সম্পর্ক আরো অনেক বেশি ডেপথ হবে। কখনো কল্পনা করে দেখেছ যে মানুষটাকে তুমি এত ভালোবাসো, সেই মানুষটাকে তুমি কিন্তু দূরে সরে দিচ্ছ? কখনো কি কল্পনা করে দেখেছো যে এই মানুষটাকে যদি তুমি দূরে সরিয়ে দাও আর কখনো ধরতে পারবে না, কখনো ছুতে পারবে না, অনেক আবেগে তুমি তাকে জোরেও ধরতে পারবে না? সেই মানুষটাকে যদি তুমি হারিয়ে ফেলো, তুমি কিন্তু হারিয়ে যাবে।